না না, তোমরা ভেবো না যে দেবদিনা পাগল হয়ে গেল নাকি, সকাল সকাল স্কুটি নিয়ে যুদ্ধ। কি দেখাচ্ছে এটা, ব্লগের শুরুটাই বা এটা কি? যাই হোক, তোমাদেরকে তো সবটাই বলবো, তার আগে ব্লগের ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তোমাদেরকে এর আগে আমি একটা ব্লগে বলেছিলাম, যখন আমি হিন্দি শিখছিলাম বা প্রমি আমাকে হিন্দি শেখাচ্ছিল, তখন প্রমি আমাকে বাজারঘাটে নিয়ে একাই ছেড়ে দিত যে তুমি একা কথা বলো, ভুল বলো কিন্তু বলো, মুখ দিয়ে কিছু বার করো। আমি না লজ্জায় বলতাম না, কারণ আমি আদৌ তাকে বোঝাতে পারবো কি না, সে বুঝতে পারবে আমি ভুল বলছি, কিন্তু আস্তে আস্তে ওই লজ্জাটা কাটিয়ে আমি বলতে পারতাম, বলতে চেষ্টা করতাম। জেন্ডারে এখনও ভুল হয়, এখনও পারফেক্ট নই, আমি আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক, শিখেছি, অনেকটা শিখেছি, আমি কাজ চালাতে পারি। আর আজও আমাকে স্কুটি নিয়ে যুদ্ধটা একাই করতে দেখছো। প্রমি জাস্ট আমাকে ওই ওরা কি বলে, কিক দিয়ে স্টার্ট করা, কিক স্টার্ট বলে যেটাকে আর কি, আমি অত ভালো বলতে পারবো না স্কুটির ব্যাপারে, তো ওই আর কি, তাই জন্য ওটা আমি পারি না ঠিক। তো ওই জন্য ও এসে নিচে নামিয়ে, মানে নিচে নেমে কিক স্টার্ট দিয়ে স্কুটিটা একবার স্টার্ট দিয়ে নিয়েছে। ও চায় দিনের শুরুতে যেন ওই সেলফ স্টার্ট না দিয়ে কিক স্টার্ট দেওয়া হয়। তো তাতে কি ভালো মন্দ, খারাপ কি ভালো আমি জানি না, সেটা প্রমি জানে ভালো। তো যাই হোক, তো ও আমাকে ওটা করে দিয়ে ও গেল, একটা প্রিন্ট আউটের কাজ ছিল, এই প্রিন্ট আউটটা করিয়ে নিয়ে ওপরে চলে গেছে, কারণ ওকেও ফ্রেশ হতে হবে। ও জাস্ট ঘুম থেকে উঠেছে, আর ওকে আমি বলেছি আমি নিচে যাবো। আমারও হাতটা কেমন সুরসুর করে যে না চালাতে হবে চালাতে হবে। দেখো পাটা একটু মাটি থেকে উঠিয়ে উঠিয়ে আমি একটু পারছি আর কি, মানে দুদিনের তুলনায় আজকে 3 দিন ছিল আমার, সোম মঙ্গল বুধ, হ্যাঁ আজকে 3 দিন। তো এইভাবে চলছে আর কি। আর সাইড স্ট্যান্ডও যেন আমি করতে পারতাম না। আমি প্রমি যেহেতু আমাকে দিয়ে চলে গেছিলো, আমার চুলে শ্যাম্পু করা ছিল, শোকানো ছিল না বলে চুলটা ছাড়া ছিল, এত গরম লাগছিল আমার, চুলটা বাঁধবো বলে যে আমি স্কুটিটাকে স্ট্যান্ড করবো আমি সেটাও পাচ্ছিলাম না। কোনো রকমের সাইড স্ট্যান্ড করতে আমি শিখলাম, মানে বলে না ঠেলার নাম বাবাজি, ওরকম ঠেলায় পড়ে গিয়ে আমি এটা ওটা দেখছি কিছুতে কিছু হচ্ছে না, তারপর দেখলাম না হলো কিছুটা। তো স্কুটিটা প্রচণ্ড ভারী, আমি এদিক ওদিক করতে গিয়ে মানে পুরো ঘামিয়ে চুমিয়ে একাকাণ্ড অবস্থা। তাও প্রমি আমাকে একা ছেড়ে দিয়েই চলে গেছে, আবার একটু ভয়ও পাচ্ছিল লাস্টের দিকে আসবে। আমি বলেছিলাম আমার হয়ে গেলে আমি তোমাকে ফোন করবো, কিন্তু আমার ফোনের অপেক্ষাও করেনি, চলে এসেছে। আসলে ও ভাবে যে ও আসলে শান্তি পায়নি, ওকে যেহেতু ফ্রেশও হতো তাই চলে গেছে। আর একা না দিলে না, আমি এই যে স্কুটিটাকে পেছনে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছি, এইটা আমি সোজা করতে পারছিলাম না এই 2 দিন ধরে, বেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে আসছিলাম, লাস্টে না পেরে প্রমিকে বলছিলাম তুমি আমাকে সোজা করে দাও, আমি পারছি না সোজা করতে গাড়িটাকে। তো এখন দেখো কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছে বলে কিন্তু আমি ঠিক এদিক ওদিক ডান দিক বাদিক ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করছি। হ্যাঁ, গাড়িটা যদি আমার থেকেও না আমি বেশি ভয় পাই গাড়িটা, কারণ গাড়িটা বুঝতেই পারো একটা মধ্যবিত্ত ছেলেমেয়ের কাছে এরকম স্কুটি কেনা বা গাড়ি কেনা যেটাই বলো না কেন, সেটা একটা সহজসাধ্য ব্যাপার মোটেও না। স্বপ্নের কিছু থাকে প্রমির কাছে, স্কুটি দেখো অনেক রকমের হয়, অ্যাক্টিভা হন্ডা অনেক রকমের হয়। তো প্রমির শখ ছিল আমি এনটর্কি কিনবো, সেটা আমার দেরি হলে হোক বা কিছু। তো এটাও ওর কাছে শখের গাড়ি, একটা স্বপ্নের। আর ওর স্বপ্ন মানে আমারও সত্যিই আমার ভালো লাগার। আমি ওর থেকে একটা স্ক্র্যাচ যদি মানে গাড়িতে লাগে না, ওর থেকে বেশি কষ্ট আমি পাই। তো আমিও চাই না তাই জন্য যে গাড়িটার কিছু হোক। ঠিক টাইমে এসেছে, ও তো এতক্ষণ ছিল না, আর আমি ঘামিয়ে স্নান করে গেছি পুরো, এত ভারী স্কুটিটা, আমার দুটো হাত ধরে গেছে। একটা মেয়ের পক্ষে যথেষ্ট ভারী এটা। উফ, পুরো ঘামিয়ে যাচ্ছে। ওই হাঁটতে যাওয়া, জিম ব্যায়াম সবার আর দরকার নেই আমার কিছু, এটা নিয়েই 2 দিন নাচানাচি করলে আমি রোগা হয়ে যাবো মনে হচ্ছে। দেখো দর করে ঘাম ঝরছে। ও তো ছিল না আজকে, ও ছিল না বলে না আমি ভীষণ নার্ভাস হয়ে গেছিলাম যে কি করব স্কুটিটাকে। আর আমি সাইড স্ট্যান্ড করতেও পারতাম না, আর ও আমাকে শিখেও দিয়ে যায়নি। ও ভেবেছে আমি জানি, কিন্তু আমি তো একেবারেই বকলাম এসব বিষয়। এখন যে আমি ফোনটা ধরে রেখেছি আমি সেটাও ধরতে পারছি না। যাই হোক, আজকের ব্লগটা এভাবেই শুরু করলাম। তো চলো এবার যাবো ওপরে। সব রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে একদম পাতলা করে, আর কালকের একটু পটল চিংড়ি রয়েছে ব্যাস। আর ওর টিফিনের জন্য সুজি করে দিয়েছে, আজকে রাতে একটু ভাজাভুজি খাওয়ার প্ল্যান রয়েছে, তাই জন্য লাইটের ওপর দিয়ে যাচ্ছে দুপুরবেলাটা আর টিফিনেও। সেই সকালের পর আবার এখন বাজে সন্ধে 8:38, আর আমি এখানে একটু আলু কাটলাম, জলে ভিজিয়ে রেখেছি। এই যে ওই কষানো তো কালো কালো হয়ে যায় না,
আর দুপুরে মানে সকাল থেকে ছোলার ডাল এইটুকুনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভিজে গেছে এখন, তাই জন্য আমি জলটা এখন ফেলে দিলাম। এখন রান্না করবো না, 9:30টার দিকে আসবো রান্নাঘরে, তখন ময়দাটাও মাখবো। আচ্ছা, একটু হিঙের কচুরি আর দোকানের মতো আলুর তরকারি বানাবো। হ্যাঁ, দোকানে একটু ওই খোসা সমেত করে আলুর তরকারিটা, তো সেইটা আমি ভালোই খাই, আমি খোসা সমেতই খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। প্রমিনা বসে বসে বাঁচবে, ও বলে অবশ্য যে দোকানের মতো করতে হয় তো খোসা শুদ্ধই করতে হবে, কিন্তু দোকানে এটা বাঁচে না, বাড়িতেও বাঁচতে থাকবে, তো ওই জন্য ওকে কষ্ট দিয়ে অত লাভ নেই বাঁচাবাছি, তাই আমি খোসাটা ছাড়িয়ে আলুটাকে ভিজিয়েই রাখলাম। সকালে পর আবার এখন 7টার দিকে আমি মূলত আবার বিকেলের থেকে ব্লগটা শুরু করি। ল্যাদ খাচ্ছিলাম, আজকে একটু সমানে বৃষ্টি হচ্ছিল, 3টার দিকে না বৃষ্টি হচ্ছিল, আমার জামা কাপড়গুলো রেলিং এ ছিল, আমি আস্তে না আস্তে মানে এতই হঠাৎ করে জোরে নেমে গেল যে আমি আস্তে না আস্তেই হঠাৎই ভিজে গেছে কিছুটা, তাই জন্য আবার এইখানটাতে মেলে দিয়েছি। তো আর এখন আবার বৃষ্টি হলো, এই জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে, এই দেখো এখন আবার কখন হলো তাও খেয়াল করিনি। তো যাই হোক, চলো এবার ঘরে গিয়ে বসি, আবার যখন রান্না করতে আসবো তখন তোমাদেরকে সাথে নেব। চলে এসেছি ফাইনালি রান্নাঘরে, 9:30 বাজে এখন। তো প্রথমে একটু আদাটা ছাড়িয়ে নেবো, এইটুকুই দেবো একদমই, যেহেতু অল্পই তরকারি, রাতের তরকারি হবে। পুরো গোটা লঙ্কাটা এটার মধ্যে দিয়ে দিলে না থেতো করতে প্রবলেম হবে, তাই এরকম ভাবে দিচ্ছি। একদম অল্প তেলেই করবো, যেহেতু দোকানের মতো বানাতে হবে। এই দিকটাতে তাকিয়ে নিয়ে করতেও ভয় লাগে, যদি একটা লঙ্কার বীজ ছিটে আসে চোখে তাহলে আর দেখতে হবে না। লঙ্কাটার ভালো ঝাঁজ আছে। শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন, 4-5টা মেথি দিয়েছি জাস্ট স্মেলের জন্য। সব মশলাই দিলাম একদম অল্প অল্প করে। চামচ হলে ভালো হয়, যদি হাতটা কোনো রকমে আবার চোখে দিয়ে ফেলি না। তো চলো তরকারিটা রান্না করে নিই, তারপরে আসি তোমাদের কাছে। আর ছোলার ডালটাও দেবো, সেটা এখন দেবো না, জাস্ট মশলা দিয়ে আলু ঠালু যখন কষাবো একবারই তখনই দেবো। আমি আলাদা করে ডালটাকে সেদ্ধ করে নিই, এখানেই সেদ্ধ হবে। আমি দেবো সামান্য একটু কসুরি মেথি পাতা, এটার মধ্যেই দেখো, এখন আলু কিন্তু আমি দেইনি, অল্পই দেবো একদম, জাস্ট সেন্টের জন্য। আমার ঘরে টমেটোও রয়েছে, কিন্তু দোকানের তরকারিতে খুব একটা টমেটো ব্যবহার করে না, কারণ যত কম খরচায় করা যায় এই আর কি। তো তাই জন্য আমি আর টমেটো দেবো না, দিলে ভালোই হতো। দেবো কি দেবো না সেটাও একটা ভাবছি, দিলে তো এখনই দিতে হয়, দিয়েই দিই নাকি, দিলে ভালোই লাগবে খেতে আশা করি। দিয়ে দিই টমেটোটা, এই তো এই ছোট্ট টমেটোটা দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কার গুঁড়ো তো একেবারেই ইউজ করবো না, হলদে হলদে একটু কালচে কালচে রং হয় দেখবে দোকানের তরকারিগুলো, কারণ এক তো লোহার কড়াইতে করে, আর দ্বিতীয়ত ওই আলুর খোসা খোসা সমেত করে, তাই জন্য। কেউ কেউ ছোট ছোট শীতকালে ফুলকপি দেয়, কেউ দোকানে সয়াবিন ছোট ছোট করে দেয়। সয়াবিন আমার ঘরে নেই, থাকলে আমি দিতাম। তো আমার ঘরে ছোলার ডাল ছিল, তাই ছোলার ডাল দেবো। কোনো দোকানে মটর দেয়, কোনো দোকানে ছোলার ডাল দেয়। এটাতে জল দিয়ে নিয়ে তারপরে আমি ময়দাটাও মেখে নেবো। ময়দার সাথে একটু আটা মেশাবো। আমার মনে হয় দোকানের গুলো একটু আটাই বেশি দেয় আর কি, আটারই করে, কারণ কেমন লালচে লালচে দেখতে হয় একটা। কিন্তু তুমি কিছুতেই আটার এসব খেতে চায় না, কিছুতেই ওকে বোঝাতে পারি না যে ময়দাটা আনহেলদি, খাওয়া ঠিক নয়। হয়ে গেছে। আজকে বাবুর অনেক ফিরতে লেট হয়েছে, যেটাও 11:15টায় অফিস থেকে বেরোয়, সেখান থেকে আজকে 11:07-এ বেরিয়েছে। না ওরও দোষ না, অফিসের ম্যানেজারেরও দোষ না, গাড়ির দোষ, গাড়ি আসছিল না তাই জন্যে। তো চলো এবার দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডিনার। তরকারিটা দেখতে হচ্ছে না দোকানের মতো, কি জানি হয়েছে কিনা, যাই হোক। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক।